কার পরিচালনার নাম বলতে হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত শুধু সমাবেশ প্রধান অতিথি আমাদের প্রান্তীয় নেতা চট্টগ্রাম দক্ষিণ আহ্বায়ক। আজকে দীর্ঘদিন পরে এই বদ্রার চত্বরে জনতার সমাবেশ, ঠিক কিনা? বিগত 15 বছর মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারি নাই। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈর শাসক পালিয়েছে, মানুষ মুক্তির নিঃশ্বাস ফেলেছে। এই নবী চেপে বসেছিল ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে তাদেরকে পতন ঘটিয়ে একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে যে দীক্ষা দিয়ে গেছেন, তারই ধিক্কায় দীক্ষিত হয়ে আমরা এই বাংলাদেশকে সমস্ত অরাজকতা থেকে রক্ষা করার জন্য আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী নেতৃবৃন্দ সহ বাংলাদেশের আপামর জনতা, ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়েছে। আমরা চাই না বিগত 17 বছর ধরে এদেশের মানুষ যে একটা নির্যাতন নিপীড়নের মধ্যে ছিল, আগামীতেও যাতে কোনো স্বৈরাচার এসে এদেশের মানুষের উপর চেপে বসতে না পারে, সেজন্য আমাদের নেতাকর্মী সজাগ রয়েছে। দেশবাসীকে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ছাত্র জনতা সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্ত নেতা কর্মীদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশে পাহারা দেব এবং এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য হাসিনার নির্দেশে তার পেটোয়া বাহিনী সেই খুনি হাসিনার বিচার এবং ফাঁসির দাবিতে আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি। আমরা আজকে এই অবস্থান কর্মসূচি দাবি করব যে যারা যাদের নির্দেশে ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে, ছাত্র জনতাকে হত্যা করেছে, প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় এনে ফাঁসি যাতে নিশ্চিত হয়, এটাই আমাদের দাবি। ধন্যবাদ। খুনি হাসিনার পিতা, কুলাঙ্গর পিতার মৃত্যুবার্ষিকী, এটা আমরা ধিক্কার জানাচ্ছি, এটা আমরা মানতে চাই না। আমরা এমন বাংলাদেশ চাই ছাত্র জনতার অক্ষয় আমরা যে আর অর্জন করেছি, দ্বিতীয়বার স্বাধীন করেছি দেশকে, এই অর্জনকে আমরা সামনে রেখে আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই, যে বাংলাদেশে ভোটের অধিকার আছে, বাতের অধিকার আছে, মৌলিক অধিকার আছে, সংবাদপত্রের স্বাধীনতা আছে, ব্যক্তি স্বাধীনতা আছে। আমরা আমাদের মতন করে চলতে পারবো বাংলাদেশ সংবিধানে। আরেকটা আমাদের দাবি হচ্ছে, যারা এই সরকার যাদের নির্দেশে এই সাধারণ জনগণ এবং দলীয় নেতাকর্মীদেরকে খুন করা হয়েছে, তাদের আইনের আওতায় এনে সুষ্ঠু সুন্দর বিচার করে ফাঁসির আওতায় এনে আমরা এই বিচারটা চাই। আসলে আপনারা শুনছিলেন